নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো ছোট কয়েন না নিলেই তৈরি হয় যাবজ্জীবন। এই টপিকটি আজকে ভিডিওতে রেখেছি। এর কতগুলি কারণ আছে। এই কারণগুলি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। চলুন এবার শুরু করা যাক। এইরকম নতুন তথ্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ছাড়লেই দেখা যাচ্ছে অচল 1 টাকার ছোট কয়েনগুলো। এই জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। সাধারণত দেখা যাচ্ছে অটো বা টোটো চালক থেকে শুরু করে দোকান থেকে সবজি বিক্রেতারাও কেউ নিতে চাইছেন না এই ছোট আকারের কয়েনগুলো। আর এই কয়েনগুলো না নিলেই তৈরি হয় তুমুল ঝগড়া, কথা কাটাকাটি এবং ঝামেলা। এই ছোট কয়েন নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে মালদা থেকে হুগলি এমনকি নদিয়া জেলার সব জায়গাতে একই সমস্যা দেখা যাচ্ছে। এমনিতেই বাজারে উপরে পড়ছে খুচরো পয়সা, তার মধ্যেই আবার জেলাগুলিতে 1 টাকার ছোট আকারের কয়েনগুলো ব্যবহার না হওয়ার কারণে সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ এবং সাধারণ নাগরিকেরা। কিন্তু কেন নেওয়া হচ্ছে না এই 1 টাকার কয়েনগুলো, এই বিষয়ে কাউকে জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায় না। কেউ বলছেন 50 পয়সার মতো দেখতে, তাই নিচ্ছে না। কারো কাছ থেকে শোনা যাচ্ছে যে অত বলতে পারবো না, কেউ নিচ্ছে না, তাই আমিও নিচ্ছি না এই কয়েনগুলো। কিন্তু কবে থেকে চালু হয়েছিল এই ছোট আকারের কয়েন, এই বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার। 2011 সালে যখন 25 পয়সাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অচল বলে ঘোষণা করে, তখন থেকেই 2 টাকা, 5 টাকা ও একই সঙ্গে ছোট আকারের 1 টাকা কয়েন চালু হয়। তারপর থেকে আর কোনোদিন এই ছোট কয়েনগুলোকে বাতিল করেনি রিজার্ভ ব্যাঙ্ক। এই জন্য যে কোনো ভারতীয় নাগরিক এই মুদ্রাকে গ্রহণ করতে অস্বীকার করতে পারে না। কলকাতা হাইকোর্টের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, রিজার্ভ ব্যাঙ্ক ছোট আকারের কয়েনগুলোকে এখনও বাতিল বলে ঘোষণা করেনি। সেজন্য যদি কোনো নাগরিক বা ব্যবসায়ী তা নিতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে 124 নং ধারা জারি হতে পারে বা মামলা করা যেতে পারে। যদি সেই আইন অনুযায়ী তিনি প্রমাণিত হন, তাহলে 3 বছরের জেলও হতে পারে। এইবার বলি, যদি কেউ কয়েন নিতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যাবে? শুধু 1 টাকার কয়েন কেন, রিজার্ভ ব্যাঙ্কের ঘোষিত যে কোনো কয়েন যদি কেউ নিতে অস্বীকার করে, তাহলে তখনই পুলিশকে খবর দিতে হবে। যদি থানায় অভিযোগ করা সম্ভব না হয়, তাহলে ন্যাশনাল কনজিউমার কমিশনের টোল ফ্রি নম্বরে কল করে অভিযোগ করা যেতে পারে। এছাড়াও এই বিষয়টি সরাসরি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। তাতেও যদি কাজ না হয়, তাহলে এই বিষয়টি আদালতে দ্বারস্থ করা যেতে পারে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এইটাই হলো আজকের আলোচনার বিষয়।